নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি কাতলা মাছের শস্য কালিয়া বানিয়ে দেখাবো। তাহলে আমি কাতলা মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তাহলে দেখতে থাকুন আর কি করে কাতলা মাছটা আমি এখন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করি। আমি কাতলা মাছগুলো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। দেখুন আমি পিসগুলো খুব মোটা মোটা করে করেছি। আমি এখানে 500 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে এই শস্য দিয়ে কাতলা কালিয়া বানাই। আপনারা তো অনেক রকমভাবে কাতলা মাছের কালিয়া খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এইভাবে কাতলা মাছ রান্না করলে। তাহলে আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো, আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আগে থেকেই কড়াই আর তেল দিয়ে গরম হতে দিয়েছি। তেলটা আমাদের ভালো মতো গরম হয়ে গেলেই আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে তেলটা ছিটকাবে না। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এরকম একটা ডাংরির সাহায্যে মাছগুলো দিলে হাতে তেল লাগার ভয়টা থাকবে না। আস্তে করে আমি মাছগুলো দিয়ে দেব। প্রত্যেক কটা মাছ আমি এইভাবে দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি একটু কড়া করেই ভাজবো। তাহলে আমি মাছগুলো লাল লাল করে এক পিঠটা ভেজে পরের পিঠটা উল্টে দেব। মাছগুলো আমি ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে আমি উল্টে দেব, দিয়ে এই পিঠটা এরকম লাল করে ভেজে নেব। এরকম লাল করে আমি ওই পিঠটাও ভেজে নেব। মাছগুলো আমার পুরো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই ডাঙিটার সাহায্যে তুলে নেব। পুরো লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নিতে হবে। সঙ্গে একটা অর্ধেক মাথাও আছে, ওটাও আমি গ্রেভিতে দেব। সবগুলো মাছ আমি এবার লাল করেই ভেজে নেব। যেমন এবার ভেজে উঠিয়েছি সেম ওইভাবেই আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে লাল লাল করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখানে মাছ ভাজার যথেষ্ট পরিমাণ তেল আছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। আমি গোটা জিরা দিয়ে দিয়েছি ফোড়নে, জিরাটা একটু ভেজে নেব। যথেষ্ট পরিমাণ তেল আছে মাছ ভাজার, এই তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি আগে থেকেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা এক টুকরো সবটা আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ পেঁয়াজের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, ভালো করে না কষালে ওই গন্ধটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। তার জন্য ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমার পেঁয়াজটা কষে আসছে, এই সময় আমি নুন দিয়ে দেবো, তাহলে আর ছিটকাবে না, নালে ছিটকায়। এই সময় যদি আপনি নুন অ্যাড করে দেন তাহলে আর পেঁয়াজটা ভাজার সময় এদিক ওদিক ছিটকাবে না। আমি লাল করে
পেঁয়াজটা কষিয়ে নেব। যত ভালো করে পেঁয়াজটা কষানো হবে তত বেশি টেস্ট উঠবে। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তাতে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে আমি খুব সুন্দর করে পুরো মশলাটা কষাতে থাকবো। দিয়ে দেব ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার নর্মালটা। আমার পেঁয়াজটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকেই বেটে রাখা 2টো টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা খুব ভালো করে না কষালে একটা টক ভাব থেকে যাবে। টমেটোটা খুব ভালো করে কষালে ওই টক ভাবটা আর লাগবে না, আর কাঁচা গন্ধটাও থাকবে না। এই জন্য আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই সময় আমি এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সামান্য একটু দেব, তাতে টেস্টটা ব্যালেন্স করবে। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। আমার টমেটোটা দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ সাদা সর্ষে বাটা দেব। সুন্দর কষানো হয়ে গেছে। এখানে আমি সাদা শস্য বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু, বেশি কষাবো না আমি শস্য দিয়ে, সামান্য একটু কষিয়ে আমি জল এড করে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার আমি ঝোলটা ফুটতে দেব, তারপরে আমি মাছগুলো অ্যাড করে দেব। এই সময় যদি প্রয়োজন হয় আপনারা নুনটা দেখে নেবেন, লাগলে দিয়ে নেবেন। ঝোলটা আমাদের ফুটে গেছে। এবার আমরা এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, খুব চটজলদি তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া, শস্য কালিয়া। আপনারা বাড়িতে অল্প উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প কি সুন্দর এটা বানিয়ে নিতে পারেন। সবার খুব পছন্দ হবে। বাড়িতে গেস্ট আসলেও এরকমভাবে আপনারা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। এবার আমি একটু মাছটা দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এবার আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চাইলে আপনার এখানে উপরে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু খুব ভালো লাগবে।
আমিও সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের শস্য কালিয়া। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। আমি এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আমি উপর থেকে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, আমি বলে দিলাম। আপনারা ধনেপাতা থাকলেও এরকম উপর থেকে দিতে পারেন। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত যাবে। বাড়িতে যদি গেস্ট আসে চটপট বানিয়ে এরকম সার্ভ করতে পারেন। আশা করি আপনার গেস্টদের খুব পছন্দ হবে। একবার হলেও বন্ধুরা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ 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 তারা সাবস্ক্রাইবার করে নিও। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহ করবে এরকম নতুন নতুন সুন্দর রেসিপি দিতে। ধন্যবাদ বন্ধুরা।